নতুন যুগে প্রবেশ করল দেশের বিচার ব্যবস্থা। ২৬ বছর অপেক্ষার পর উদ্বোধন হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। অধ্যাদেশ জারির ১১ দিনের মাথায় এই সচিবালয় দৃশ্যমান হলো। এতে বিচার বিভাগের প্রশাসনিক কাজ আরও সহজ হবে। বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের খবরদারিরও অবসান ঘটবে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, আইনজীবী এবং আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আলাদা সচিবালয় চালুর ফলে সুপ্রিম কোর্টের সকল প্রশাসনিক কাজ হবে এক জায়গায় সমন্বিতভাবে। বলেন, এর মধ্য দিয়ে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো। অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন, ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ে আসবে নতুন কর্মপদ্ধতি, প্রশাসনিক স্বাধীনতা বাড়বে সিদ্ধান্ত গ্রহণের গতিও। বলেন, এই সচিবালয়ের স্থায়িত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। পরবর্তী নির্বাচিত সরকারকে আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রবেশ করল নতুন এক যুগে। এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ। বিশ্লেষকদের মতে, বিগত বছরগুলোতে রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী মত দমনে বিচার বিভাগকে যেভাবে ইচ্ছে মতো ব্যবহার করা হয়েছে, একটি স্বাধীন স্বতন্ত্র প্রশাসনিক ব্যবস্থায় সেই বাস্তবতা থেকে বেরিয়ে আসবেন বিচারকরা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।